তারা 5,000 বুঝছেন তারা বেশি 300 টাকা কোন ক্লাব কত দিছি তার 15 কত দিছি আচ্ছা আচ্ছা কোন ক্লাব ক্লাবের নামটা কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা লোকেশনটা কোনখানে লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব তারা কেমনে কইছো মাসির পেট্রোল পাম্পে আচ্ছা ক্লাব কো তুমি এরপরে কি হয়েছে এরপরে কি হয়েছে তারা আমার লগে কথা কইতাছে ঠিক আছে কথা কইতাছে আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পার্টি দেন দেখছে এখানে মাল কত টাকা খরচ করে হয়েছে মাল কেটা ফলাইছে মাল আমি পিপল বাইন্দা গেছি আমার তো সাতটা ফুল লাগে না એટલે মাল কোনো কথা না আমি লাইনে দিয়ে তারা মাল করতে ঠিক আছে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা কেটা দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে পথে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের বাইরা 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা।
রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমার
তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে, কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারে কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মেলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্পের অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দেওয়ার দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যাঁড়ার কথা যদি বলতে হয়, আমরা জানি
এই জনসমাগমের সবার হাতে আমরা শেষ অব্দি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর, আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে।
ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে? মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান, মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়, কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল, তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে সত্যি কথা তোমার আমি গাড়ি করছি আমি আর দেখি মতো তুমি কথা ভালো বলবে আমার বলতো আপনি যে আমার তারে বলে হ্যাঁ আমার বাড়ি নাম তো আরে আমি 100 টাকা দেব আরে কত বলে এখন আমার আমি করে আছি আবার টেম্পো হেরায়া দেখছ আমার টেম্পো হ্যাঁ এমনি যায় দেখছ আমি বেটা আমি কইছি না তোমার কাছে যাও বেজাল কথা শুনল তুমি শুন কি বলাইছে ভাই কি হইছে এখানে? তার থাতার লাগি আটকাইছে আমারে। কেটা কেটা কোন ক্লাব? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাল দুই বাল ধরে সামনে কি ক্লাব দেন কইলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট সুজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আর কেন হইছে কইটা? তারা থাতার লাগি কি আছে? জানা কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো সামনে? ও মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব তো তুমি এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পার্টি দেন দেখছে একজনে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দা যদি আমার কি পাঁচটা ফুল লাগে না এটা মাল কোনো কথা না আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা কেটা দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। অনেক বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের
আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে চতুর্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে চতুর্থ বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে, কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারে কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে
আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি।
20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে।
অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর, আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10টা 35 মিনিটে রওনা দিয়ে বিকেল 1টা 50 মিনিটে পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে বিকেল 4টা 35 মিনিটে পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7টা 35 মিনিটে ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজুরব আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান, মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকালে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, সত্যি কথা তোমার আমি গাড়ি করছি, আমি দেখি মধ্যে যাবে না, তুমি আপনারা আমি বলবে আমার বলতে হবে যে আমার তারে বলে হ্যাঁ আমার বাড়ি নাম তো আরে আমি 100 টাকা করে আরে কত বলে এখন আমার আমি করে আছি আমার টেম্পো হেরায়া দেখছ আমার হ্যাঁ হ্যাঁ নিজে দেখছ আমি বেটা আমি কইছি না তোমার কাছে যাব আজকে বেজাল আছে সিগন্যাল তুমি শুনি কেটা বলাইছে ভাই কি হইছে এখানে তার থাতার লাগি আটকাইছে আমারে কেটা কেটা কোন ক্লাব তম যাই না হ্যাঁ গেলে বাল তুমি কাল যাও সামনে কি ক্লাব দেন কইলো হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট কিটা ক্লাব সামনে কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আর কেন হইছে কইটা তারা থাতার লাগি কি আছে কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5-3000 কো জানতার বেশি 300 টাকা কোন ক্লাব কত বেশি তার 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন জানো না আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো সামনে মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি এরপরে কি হইছে এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে ঠিক আছে কথা কইতাছে আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল বাংলাদেশি দেন দেখছে একজনে মাল কত টাকা খরচ করে হইছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাংলাদেশি আমার কি কাটা ফুল লাগে না যে মাল কোনো কথা না আমি লাইনে দিয়ে তারা মাল করছে ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা। কেটা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ না। আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়ে গেছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএ ডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের টু এরই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তো আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমাদের সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শহর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সত্যি কথা করছিলে তোমার আমি বের করছি আমি দেখি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি আমি টেম্পো হেরাইয়া দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাল তুমি কাল ধরো সামনে ক্লাব দেন কইলো। হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট কিটা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15। আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন ট্রিপল কান্ট্রি দেন দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি ট্রিপল বাইন্দে গেছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
ঘিয়ের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে হেসরা রাস্তার মধ্যে লইয়া ঢুকছে তারা। কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে, কোনো কাগজ আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গল্প মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শকর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মানিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, সত্যি কথা তোমার আমি গাড়ি করছি, আমি আর কিছু মধ্যে তুমি আমার বউ তো আপনি দিয়ে আমার হ্যাঁ আমার বাড়ি কত আমি করে আছি আমার টেম্পো হেরাইয়া দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লাগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাস সামনে ক্লাব দেন গুলো। হ্যাঁ সামনে ক্লাবটা দেন পূজা ক্লাব। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমন কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পার্টি দেন, দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে দিছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া ছুটছে তারা। কেটা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তো সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তো আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কোথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণ বিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর, আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালি তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল, তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ গেলে বাল সামনে কি ক্লাব দেন গুলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট পূজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আর কেন হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না? তুমি ক্লাব পারা কেমনে কইছো সামনে? ও মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কম্পিটিশন দেখছে একজনে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077731860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া ঢুকছে তারা। কেটা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গা চাষি মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে, কোনো কাগজপত্র না। আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের টু এরই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গল্প মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন্বয় চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জেরি। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জেরি। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের আমরা শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, তোমার আমি বের করছি, আমি আর বেশি মধ্যে আমার বহুত প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমার আমি আছি আমার টেম্পো হেরাইয়া দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাল তুমি বাল ধরো সামনে কি ক্লাব দেন গুলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট। কিটা ক্লাব? কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আর কেন হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? জানা কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝ জানতার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কান্ট্রি দেন দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, সেগুলো মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
ঘির আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া ঢুকছে তারা। কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার কাছে মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পয়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারে কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শহর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণ বিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10টা 35 মিনিটে রওনা দিয়ে বিকেল 1টা 50 মিনিটে পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে বিকেল 4টা 35 মিনিটে পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7টা 35 মিনিটে ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজুরব প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান, মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকালে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লাগি আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ তাহলে বাল তুমি কাল যাও সামনে কি ক্লাব দেন কইলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট পূজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। আচ্ছা ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগি কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কোন তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পাম্পে দেন, দেখছে একজনে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল পাম্পে গেছি, আমার কি পাঁচটা ফুল লাগে না, সেগুলো মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
বিশুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা। কেটা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তার সবাই ভালো খেলতে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ না। আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তো আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শহর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা বলছিলে, তোমার আমি বের করছি, আমি দেখি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমি করে আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না গেলে বাল সামনে ক্লাব দেন কইলো। হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট। সুজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে। কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝাম, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15। আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কম্পিটিশন দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাই গেছি, আমার তো কাটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে একদল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া ঢুকছে তারা। কেডা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার চাষি মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে, কোনো কাগজ আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়ে গেছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মানিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10টা 35 মিনিটে রওনা দিয়ে বিকেল 1টা 50 মিনিটে পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে বিকেল 4টা 35 মিনিটে পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7টা 35 মিনিটে ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের আমরা শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল, তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা বলছিলে, তোমার আমি গাড়ি করছি, আমি দেখি আমার বহুত আমার বাড়ি কত আমার আমি কেন আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তার থাতার লাগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাস সামনে ক্লাব দেন কইলো। হ্যাঁ সামনে ক্লাবটা দেন। পূজা ক্লাব। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। আচ্ছা ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15। আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমন কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল মার্কেট দিবেন, দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে দিছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা কেটা দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো খেলতে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটাভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গল্প মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মানিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজুসাজুর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, সত্যি কথা তোমার আমি গাড়ি করছি, আমি আর দেখি মধ্যে তুমি আপনারা খালি বলবে আমার বউ তো আপনি দিয়ে আমার তারে বলি, হ্যাঁ আমার বাড়ি নাম কো। আরে আমি 100 বার করে কত আমার আমি করে আছি আমার টেম্পো হেরাইয়া দেখছে আমার দেখছে ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ চলে বাল তুমি বাল দাও সামনে ক্লাব দেন গুলো। হ্যাঁ সামনে ক্লাবটা দেন। তুই ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তারা বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমন কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল মার্কেটে দেন দেখছে মাল কত টাকা খরচ করে হয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল কোনো কথা না, আমি বাইন্দে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া ছুটছে তারা। কেটা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার কাছে মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো খেলতে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মানিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল, তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, সত্যি কথা তোমার আমি গাড়ি করছি, আমি দেখি মধ্যে তুমি আমার বহুত ভালো দিয়ে আমার হ্যাঁ আমার বাড়ি নাম কো। আরে আমি 100 বার করে কত হয়ে গেল এখন আমার, আমি কেন আছি আমার টেম্পো হেরাইয়া দেখছে আমার দেখছে ভাই কি হয়েছে এখানে? তার থাতার লাগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? আমি যাই না হ্যাঁ চলে বাল তুমি বাল দাও সামনে ক্লাব দেন গুলো। হ্যাঁ সামনে ক্লাবটা দেন। তুই ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। আচ্ছা ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার কাছে 300 টাকা। কোন ক্লাব? কত দিছি তা 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব পারা কেমন কই সামনে? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কান্ট্রি দেন দেখতে একজনে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে দিই, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা মাল করতে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা কেটা দুলাল গোস্বামী, আনু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা 30-35 জন আরো আছে নাম, আমি সব দিন নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো খেলতে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মাসিটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তো আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ না করতে হয়। আগে তো কোথায় মানে জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরের জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর, আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালি তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল, তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। কেটা কেটা কোন ক্লাব? কই থেকে আসে আপনি? ওখানে আসেনি, এখানে কেউ আসেনি। আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে? কইটা তারা তাদের লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 খুঁজছেন, তারা 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15। আচ্ছা আচ্ছা, কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই, কোন ক্লাব কোন না? তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা, ক্লাব কোন তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পাম্পে দেন, দেখছে একজন মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল পাম্পে গেছি, আমার কি পাঁচটা ফুল লাগে না, মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা মাল করতে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077731860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি এই সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধে তারা কেটা দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের বাইরা 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজপত্র না, আমরা মারছি আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের টু এরই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটাভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গল্প মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জেরি। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জেরি। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের আমরা শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আরে তুমি সত্যি কথা কইলে, সত্যি কথা বুঝাও না তোমার। আমি গাড়ি করছি, আমি আর বেশি মধ্যে আমার বহুত প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমার আমি আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? আমি যাই না, সামনে ক্লাব দেন গুলো, সামনে ক্লাব প্রেজেন্ট। কই থেকে আসে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে? কইটা তারা থাতার লাগে কি জানা কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15। আচ্ছা আচ্ছা, কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই, কোন ক্লাব কোন না? তুমি ক্লাব পারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা, ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কান্ট্রি দেন দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো সাতটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না। আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার চাষি মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পয়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারে কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজসজ্জা আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান, মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ গেলে বাল দুই বাল যাই সামনে কি ক্লাব দেন কইলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট পূজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। আচ্ছা ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে কি আছে? না কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তারা বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব তারা কেমনে কইছো? ও মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কোন তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পার্টিসিজেন দেখছে এখানে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? আমি পিপল বাইন্দে গেছি, আমার কি পাঁচটা ফুল লাগে না, এখানে মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া যুদ্ধ তারা। কেটা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, গোলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়েও নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমাদের সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সত্যি কথা বলছিলে, তোমার আমি গাড়ি করছি, আমি দেখছি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমি কেন আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা ছাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? আমি যাই না, সামনে ক্লাব যেন গুলো, সামনে ক্লাব প্রেজেন্ট। কই থেকে আসে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে? কইটা তারা ছাতার লাগে কি জানা কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15। আচ্ছা আচ্ছা, কোন ক্লাব? ক্লাবের নামটা কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই, কোন ক্লাব কোন না? তুমি ক্লাব তারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা, ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পাম্পে দিবেন, দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল পাম্পে দিয়েছি, আমার তো কামটা পুরো লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে একদল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় বিপক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া ঢুকছে তারা। কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার চাষি মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি, এরপর একটা চিন্তা কিসের আছে।
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারে কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পারিনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণ বিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14th বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের? মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান, মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যত ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকালে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ তাহলে বাল দুই বাল দাও। সামনে কি ক্লাব দেন কইলো? হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট। পূজা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মোড়তে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আর কেন হইছে কইটা? তারা থাতার লাগে। কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার কাছে 300 টাকা। কোন ক্লাব? আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নামটা কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোন লোকেশন? আচ্ছা ভাই কোন ক্লাব কোন না? তুমি ক্লাব তারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কোন তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল পাম্পে দেন, দেখতে একজনে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? আমি পিপল পাম্পে গেছি, আমার কি পাঁচটা ফুল লাগে না, একটা মাল কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করতে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হিরা বাজার করতেছি সময় আমার দইরা হিরা হ্যারাসমেন্ট করে হেসরাইয়া রাস্তার মধ্যে লইয়া ছুটছে তারা। কেটা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন। কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে এটা? না, আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে নাইলে এই জায়গাটা মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-35 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা হয় এইরকম আমরা তার সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের ৯ জন এবং ২ জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা ৬০ দশকের, ৭০ দশকের, ৮০ দশকের, ৯০ দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএ ডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15th ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16th ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল।
বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 4র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সত্যি কথা বলছিলে, তোমার আমি গাড়ি করছি, আমি দেখি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমি করে আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না গেলে বাল সামনে ক্লাব দেন কইলো। হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট। তুইটা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? তোমার গাড়িটা কেন এখানে আটকানো হইছে কইটা? তারা থাতার লাগে। কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তারা বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তা 15 কত। আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নামটা কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না? তুমি ক্লাব তারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে? কথা কইতাছে, আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কম্পিটিশন দেখছে একজন মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো মালটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় বিপক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধে তারা কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে? না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার চাষি মারছে। আমি আরেক দোকান থেকে শুধু কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়েও নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজ আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথাই মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এবছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণ বিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে ছেড়ে সকাল 8:45 পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10:35 রওনা দিয়ে বিকেল 1:50 পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2:15 আগরতলা থেকে ছেড়ে বিকেল 4:35 পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7:35 ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি।
তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সত্যি কথা বলছিলে, তোমার আমি গাড়ি করছি, আমি দেখি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি কত আমি করে আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা ছাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? যাই না সামনে ক্লাব যেন কইলো, সামনে ক্লাব প্রেজেন্ট কই থেকে আসে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে? কইটা তারা ছাতার লাগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তারা বেশি 300 টাকা। কোন ক্লাব? আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নাম কি? সামনে বলতে কোন, এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না? তুমি ক্লাব তারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব তো তুমি এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কান্ট্রি দেন, দেখছে মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল ব্যাংকে গেছি, আমার কি মালটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল গোস্বামীর নেতৃত্বে একদল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় বিপক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধে তারা কেডা? দুলাল গোস্বামী, কানু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে? না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গার চাষি মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তো সবাই ভালো করে অথচ বাজিবের বলা মানে আয়া মারছে, বাজিবের বলা কেড়ে মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়েও নাই, তারা কোনো অবৈধ চলে কোনো কাগজপত্র আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্প এর অধীনে
মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরুষরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা সেসবটি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত
কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি, বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে, আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10টা 35 মিনিটে রওনা দিয়ে বিকেল 1টা 50 মিনিটে পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে বিকেল 4টা 35 মিনিটে পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7টা 35 মিনিটে ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকে রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 14র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটের যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে
একটা মিলন উৎসব আমরা করি, তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে মূলত? একেবারে সাজু রব আর প্রচুর বীর দর্শনার্থীদের। মনে তো হচ্ছে যে মেলা অলরেডি স্টার্ট হয়েছে। আমার ব্রহ্মাবাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে প্রচুর ট্রাফিক জ্যাম। আমি আসছিলাম আর এসে দেখলাম যে মন্দির চত্বরে প্রচুর ভিড়। মনে হচ্ছে দেওয়ালিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিনের মেলা হলো, 4 দিনের অলরেডি হয়ে গেল। তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বরকে সাজানোর চেষ্টা করেছেন। তো আমাদের এখন শেষ তুলির টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয়, ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে, তো আজকের মধ্যে হয়তো 3 দিন থাকবে। তো আজকে রাতের মধ্যে শুধু মন্দিরের যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে, এটা আগের দিনই করা হয়। আর বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সব তো মোটামুটি শেষ, প্রায় 90% কাজ শেষ, 10% বাকি আছে। কালকে কয়টা নাগাদ উদ্বোধন হবে মেলা? কাল তো 6টার সময় কল্যাণ আরতির মাধ্যমে সেটা উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, ট্যুরিজম মিনিস্টার আসবেন, ফিনান্স মিনিস্টার থাকবেন, তাদের মাধ্যমে হবে। এবং মার মানে যে পুজো 8টার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে। তো তার ফাঁকে আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান থেকে সেটা হবে। মেলা এখনো শুভ উদ্বোধন হয়নি, কিন্তু মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কিরকম ভিড় হতে পারে? আমাদের ধারণা গতবার তো প্রায় আমাদের 6 লক্ষ 6 থেকে 7 লক্ষ লোক এসছে, এবার তার ডবলও হতে পারে আমার যদি ধারণা আর কি। কারণ ডেমো ট্রেনও দিয়ে দিয়েছে, আপনারা সকলে শুনতে পেরেছেন যে এক্সট্রা ট্রেন এটা ক্যান্সেল হয়েছিল। তারপর আমরা আলোচনা করি মানে ট্যুরিজম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর সাথে সাথে সেটাকে দেওয়া হয়েছে। তো প্রচুর ভিড় আমরা আশা, কারণ আজকে যে ভিড় দেখছি এটা তো স্বাভাবিক, প্রচুর ভিড় হবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সত্যি কথা করছিলে, তোমার আমি গাড়ি করছি, আমি বেশি আমার কোনো প্রবলেম দিয়ে আমার বাড়ি আমি 100 বার করে কত আমার আমি করে আছি আমার টেম্পো হেরা দেখছে আমার ভাই কি হয়েছে এখানে? তারা থাতার লেগে আটকাইছে আমারে। কেটা কেটা? কোন ক্লাব? তম যাই না হ্যাঁ গেলে বাল দুই বাল সামনে ক্লাব দেন কইলো। হ্যাঁ সামনে ক্লাব প্রেজেন্ট কিটা ক্লাব সামনে। কই থেকে আইছে আপনি? আমি আইছি তেলে মরতে। ওখানে আসেনি এখানে কেউ আসেনি? আমার গাড়িটা কেন এখানে আটকানো হয়েছে কইটা? তারা থাতার লেগে কি আছে? কত টাকা খুঁজছিল? কত টাকা খুঁজছিল? তারা 5,000 বুঝছেন, তার বেশি 300 টাকা। কোন ক্লাব? কত বেশি তার 15 আচ্ছা আচ্ছা কোন ক্লাব? ক্লাবের নামটা কি? সামনে বলতে কোন এটা কোন জায়গা? লোকেশনটা কোনখানে? লোকেশন আচ্ছা ভাই কোন ক্লাব কোন না তুমি ক্লাব তারা কেমনে কইছো? মাসির পেট্রোল পাম্পে। আচ্ছা ক্লাব কো তুমি? এরপরে কি হইছে? এরপরে কি হইছে? তারা আমার লগে কথা কইতাছে, ঠিক আছে, কথা কইতাছে। আপনি শুনে আমি চাইছি যে তারা দেখছেন পিপল কম্পিটিশন দেখছে একজন মাল কত টাকা খরচ করে দিয়েছে? মাল কেটা ফলাইছে? মাল আমি পিপল বাইন্দে গেছি, আমার তো পাঁচটা ফুল লাগে না, মাল তো কোনো কথা না, আমি লাইনে দিয়ে তারা তো মাল করছে। ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শনিবার গভীর রাত পর্যন্ত আমবাসা শহরে তাণ্ডব চলে মোটর স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। মোটর স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কয়েক মাস আগে দুলাল ভূস্বামীর নেতৃত্বে এক দল কর্মী পুরাতন কমিটির কাছ থেকে আমবাসা মোটর স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা। শনিবার রাতে চূড়ান্ত রূপ নেয় পরিস্থিতি। এই ক্ষেত্রে পুরনো কমিটির সদস্যদের উপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ। এরপরেই শুরু হয় বিপক্ষের মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা বজায় থাকে রাতভর। বাজারে শনিতলার মধ্যে মুখি লইতেছি, বাজার করতেছি, নইয়া হেরা বাজার করতেছি সময় আমার দইরা হেরা হ্যারাসমেন্ট করে রাস্তার মধ্যে লইয়া যুদ্ধে তারা কেডা? দুলাল গোস্বামী, আনু দেবনাথ, বুলক অধিকারী, উত্তম অধিকারী, রাজকুমার দেবনাথ, বন কি করে তারা মালগাড়ি চালায়, আমিও মালগাড়ি চালাই। কি কারণে মারছে? না আমি ওখানে কনফিউজ, আমি তো বাজার করতেছি, আমার পেমেন্ট আসলো। আমার শুধু মারছে, আমার এই আঙ্গুল মনে ভেঙে গেছে, এই জায়গা মারছে। আমি আরেক দোকান থেকে কতজনের পায়রা? 30-32 জন আরো আছে নাম, আমি সব নাম রেজিস্টার করবো। বাজিবের লোক আছে, বাজিবের সব বেশিরভাগ বাজিবের বলা ভাই এইরকম আমরা তার সবাই ভালো অথচ বাজিবের বলা মানে আয়া মারছে। বাজিবের বলা কেন মারছে আমরা জানি না। এরপরে তারা কোনো বিএমএসও করে না, কোনো ইয়ে নাই, তারা কোনো অবৈধ চলে, কোনো কাগজ আমরা মারছি, এটা আমরা বুঝতে পারলাম। আমরা এরকম প্রশাসনের সামনে মারছে, মোবাইলের প্রশাসনের সামনে মারছে তারা। রাজীবের মোবাইল, আমার মোবাইল খারাপ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠানে ৪র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে ৪র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের, 70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এ নিয়ে ৪র্থ বছর। এবার আমরা একটু নতুন আঙ্গিক করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যের ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের ঐতিহ্যের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর একটা চিন্তা কিসের আছে,
কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করো আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের সিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের 2 ইয়ারই কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান একটা শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে দিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয় সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি
প্রসাদ প্রকল্প এর অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শপথ। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও